আজ থেকেই পশ্চিম মেদিনীপুরে শুরু হয়ে গেল ভোট গ্রহণ। তবে হোম ভোট, অর্থাৎ যে সমস্ত জায়গায় বয়স্কারা রয়েছেন এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিত্বরা রয়েছেন তাদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিক প্রতিনিধি ভোটকর্মীরা ভোট গ্রহণ করবেন। চলবে 16 এপ্রিল পর্যন্ত। তবে প্রথম দফার যে ভোট, সেই ভোট হবে 23 এপ্রিল, যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার মোট ভোটার 37,70,794 জন। তাদের জন্য প্রতিযোগিতা করতে মনোনয়ন দিয়েছে 122 জন প্রার্থী। জেলা জুড়ে মোট ভোট গ্রহণ বুথ 4,333টি, মহিলা বুথ হবে 408টি, যার মধ্যে মডেল বুথ 15টি। জেলাতে 48টি নাকা পয়েন্ট রয়েছে, যেখানে সব সময় 96টি ক্যামেরা সিসিটিভি নজরদারি রয়েছে। 69টি ফ্লাইং স্কোয়াড টিম কাজ করছে জেলা জুড়ে। বিভিন্ন জায়গায় তল্লাশিতে এখনও পর্যন্ত নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে 63,24,000। বিভিন্ন রকমের মাদক বাজেয়াপ্ত হয়েছে বহু কোটি টাকার। জেলা জুড়ে লাইসেন্স বন্দুক এই নির্বাচনী পর্বের জন্য ফিরিয়ে নেওয়া হয়েছে 3,239টি। কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে এখনও রয়েছে 94 কোম্পানি, রাস্তায় আসছে 34 কোম্পানি। তবে জেলা জুড়ে পুরো ভোট প্রক্রিয়া শান্তির সঙ্গে শেষ করতে প্রায় 265 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর কি জানালেন সাংবাদিক সম্মেলনে, এই বিষয়ে শুনে নেওয়া যাক। আমাদের সঙ্গে এসপি রয়েছেন এবং ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর সিএপিএফ উনিও রয়েছেন। মূলত আমাদের মানে যে 8 পয়েন্টের উপরে নির্বাচন কমিশন এবং আমাদের সমস্ত টিম 8খানা পয়েন্টের উপরে নির্ভর করে এই ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে। সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানে উইথাউট ফিয়ার, কোনো ভয় ছাড়া সবাই মানে ভোট দিতে পারে। ভায়োলেন্স ফ্রি, কোনো ভায়োলেন্স, কোনো এই ধরনের কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু না হয়। ইন্টিমিডেশন ফ্রি, কেউ কাউকে ভয় না দেখায়। ইনডিউসমেন্ট ফ্রি, যেটা মানে ইন টার্মস অফ মানি হতে পারে, লিকার হতে পারে, যে কোনো জিনিস দিয়ে কাউকেও ওই ধরনের ইনফ্লুয়েন্স না করা। কোনো বোগাস ভোটিং, কোনো বুথ জামিং বা কোনো পাড়ায় পাড়ায় কাউকে আটকে রাখা, এই যাবতীয় কোনো সমস্যা যেন না হয়, এই জন্য ওই দিকে আমাদের প্রস্তুতি চলছে। এবং গভর্নমেন্টের অফিসিয়ালস যে কোনো লেভেলে হোক, যে কোনো ডিপার্টমেন্টের অর্গানাইজেশনের হোক, কিন্তু কোনো ধরনের কোনো পার্টিকুলার ক্যান্ডিডেটকে ফেভার করার এই ধরনের কোনো অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত না থাকা। এই জন্য আমরা সমস্ত সরকারি কর্মচারীদেরকে আমাদের লেভেলে, পুলিশের লেভেলে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লেভেলে ইতিমধ্যে এই বার্তাটা পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যে। তো আমি জাস্ট কিছু তথ্যটা আগে বলে দিচ্ছি, তারপরে আমরা মানে সবাই ইয়ে করবেন। আমাদের জেলার মোট ইলেক্টর সংখ্যা তো আপনারা জানেনই। আমাদের নমিনেশন পর্ব শেষ হয়ে গেছে। 122 জন ক্যান্ডিডেট আমাদের বিভিন্ন 15টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিভিন্ন রাজনৈতিক দল এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সব মিলিয়ে 122টি ক্যান্ডিডেট রয়েছে। এই জেলাতে 408খানা মহিলা পরিচালিত পোলিং স্টেশন হবে, 408, এবং 15টি মডেল পোলিং স্টেশন হবে। এই 408 পোলিং স্টেশন, যেটা মহিলা পোলিং স্টেশনের পুরো ব্রেকআপটা আমরা পড়ে দিচ্ছি। মেদিনীপুরে সব থেকে বেশি হবে, তারপরে খড়গপুর সদরে হবে। মেদিনীপুরে 92টি পোলিং স্টেশন মহিলা পরিচালিত হবে এবং খড়গপুর সদরে 70টি পোলিং স্টেশন মহিলা পরিচালিত হবে। বাকি সব জায়গাতে 25, 15 করে, 10 করে এরকম করে আছে। 14 তারিখ থেকে আমাদের যে হোম ভোটিং যেটা শুরু হবে, হোম ভোটিং আপনারা জানেন, সিনিয়র সিটিজেন যারা 85-র উপরে বয়স এবং যারা ফিজিক্যালি ডিসেবল হিসাবে যারা চাইছে, ফর্ম 12 এবং 12D দিয়ে যারা চাইছিল, তো 12D ফর্ম দিয়ে যারা অপ্ট করেছে, তাদেরকে হোম ভোটিং করানো যাবে। এই হোম ভোটিং প্রক্রিয়া 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে। আমাদের জেলাতে প্রায় মোট এই দুটো ক্যাটাগরি মিলিয়ে 7,866 জন 7,866 জন ভোটারদেরকে এই 3 দিনে আমাদের টিম, ওখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সিএপিএফ এর যৌথভাবে টিম গিয়ে বাড়িতে গিয়ে ভোটিং করার প্রক্রিয়াটা শুরু হবে 14 তারিখ সকাল থেকে। এটা যাবে 16 তারিখ পর্যন্ত। তারপরে আমাদের ট্রেনিং আছে 16 তারিখ এবং 17 তারিখে পোলিং পার্সোনাল যে সেকেন্ড ট্রেনিং রয়েছে। এই পোলিং পার্সোনাল সেকেন্ড ট্রেনিং 15টি জায়গাতে হবে। ওই 15 তারিখে, মানে 16 তারিখে
পোলিং পার্সোনালের জন্য যে ভোটিং নিজের নিজের ট্রেনিং সেন্টারে ওনাদের ভোটিং হবে, এই ভোটিং এর অ্যারেঞ্জমেন্টটা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আমাদের এইবার যেহেতু কন্ট্রাকচুয়াল স্টাফকে আমরা নিচ্ছি না, এই জন্য আমরা ইভেন পাশের জেলা হুগলি থেকেও পোলিং পার্সোনালকে নিয়ে আনা হচ্ছে। এই কারণে আমরা যেহেতু আমাদের মহিলা পার্টিসিপেশন কম ছিল আগের বছরগুলিতে, এই জন্য এবছর আর একটু বেশি করে মহিলা পরিচালিত বুথের সংখ্যা বাড়িয়েছে এবং আমরা আশা করছি সবাই পার্টিসিপেট করবে। বিধানসভা ইলেকশন আমাদেরকে করতেই হবে, এই জন্য আমরা সবাইকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছি এবং পাশের জেলা থেকে আমরা পোলিং পার্সোনালকে নিয়ে আনা হচ্ছে। সো এই ট্রেনিং প্রোগ্রাম 16th and 17th হচ্ছে। তো ইভিএম অলরেডি আমাদের টেম্পোরারি স্ট্রং রুম থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনস যেখানে যেখানে ডিসিআরসি আছে ওই সব জায়গাতে চলে গেছে, মানে আমাদের টেম্পোরারি স্ট্রং রুমে চলে গেছে। তো ওইখান থেকে এবার কমিশনিং হবে 17, 18, 19 এই 3 দিনে ইভিএম কমিশনিং হবে। ক্যান্ডিডেট সেটিং কমিশনিং করে টেম্পোরারি স্ট্রং রুমে পোলের জন্য রেডি করে রাখা হবে। আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট রিলেটেড ইস্যুস যদি বলি, 71,519টি ডিফেসমেন্ট রিমুভাল আমরা 15 তারিখ থেকে আজ পর্যন্ত, মানে এটা গতকাল পর্যন্ত ডেটা আছে, 71,519 ডিফেসমেন্ট রিমুভাল করেছি সব এসি মিলিয়ে। প্রাইভেট, এটা পাবলিক প্রপার্টিতে, এবং প্রাইভেট প্রপার্টিতে 5,000-এর উপরে প্রাইভেট প্রপার্টিতেও মানে যে ডিফেসমেন্ট গুলো আছে সেটা মানে রিমুভ করেছি। এর বাইরেও বিভিন্ন যে কমপ্লেইন গুলো আছে, সি ভিজিলে ইতিমধ্যে আমরা 462 কমপ্লেন্ট পেয়েছি। 462 কমপ্লেন্টের মধ্যে মোটামুটি প্রত্যেকটা কমপ্লেন্ট যে লাস্ট কয়েকটা যেটা আছে সেটা হচ্ছে বাদ দিয়ে বাকি সবকটা ডিসপোজাল হয়ে যাচ্ছে, অন টাইম ডিসপোজাল হচ্ছে। এবং 1950 যেটা আমাদের হেল্পলাইন আছে, হেল্পলাইনে ইতিমধ্যে প্রায় 421টি কমপ্লেন্ট আমরা পেয়েছি। মোটামুটি সমস্ত বিধানসভা এরিয়া থেকে কমপ্লেন্ট পাচ্ছি। এই আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যে জয়েন্ট কন্ট্রোল রুম, এবছর আমরা জয়েন্ট কন্ট্রোল রুম অপারেট করছি, যেখানে আমাদের 3 জনেরও প্রতিনিধিরা থাকছে, যেখানে পুলিশের প্রতিনিধি আছে এবং সিএপিএফ এর একজন প্রতিনিধি রাউন্ড দ্য ক্লক থাকছে। মানে যেখানে যেখানে যে কোনো একটা জায়গা থেকে যে কোনো একটা কমপ্লেন্ট পেলে আমাদের 3টে মেশিনারিও যেন ওই কমপ্লেন্টের সম্পর্কে জানতে পারছে এবং ইন্ডিপেন্ডেন্টলি বা যৌথভাবে আমরা এটা মুভমেন্ট করতে পারবো। যে কোনো জায়গাতে যদি বড় কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু কোনো রিপোর্ট যদি আসলে, তাহলে ওখান থেকে মানে আমাদের 3 জনের কাছেও খবর চলে আসছে বা আমাদের 3 জনের টিমও ওখানে মুভ করবে, একসঙ্গে মুভ করবে। এক্সপেন্ডিচার মনিটরিং এর আজ পর্যন্ত আমরা আমাদের আপনারা জানেন 48 নাম্বার 48টি নাকা পয়েন্ট চলছে এবং 69টি আমাদের ফ্লাইং স্কোয়াড আছে। ওই ফ্লাইং স্কোয়াড অ্যান্ড যে নাকা পয়েন্টগুলোতেও এগেইন ওখানেও সিএপিএফ এর স্টেট পুলিশ অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন টিম জয়েন্টলি কাজ করছে। এই প্রত্যেকটি নাকা পয়েন্ট 24/7 সিসিটিভি কভারেজের মধ্যে আছে এবং আমাদের কন্ট্রোল রুম থেকে এই সিসিটিভি মনিটর করা হচ্ছে কোথায় যাচ্ছে কি হচ্ছে। আমাদের জেলাতে 63,24,000 টাকা আজ পর্যন্ত সিজার হয়েছে এবং লিকার, ড্রাগ, অন্যান্য আইটেম মিলিয়ে 11,91,00,000 টাকার মূল্য, ওই মূল্যের লিকার অ্যান্ড ড্রাগ সিজ করা হয়েছে আমাদের এই ইলেকশন সিজনে। তিনটে কনস্টিটুয়েন্সি, খড়গপুর সদর, খড়গপুর এবং ডেবরা, এই তিনটেতে এক্সপেন্ডিচার সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি হিসাবে চিহ্নিত করা আছে, ওই জন্য ওখানে একটু বিশেষ করে নজর রাখা হচ্ছে। বাকি লাইসেন্স আর্ম ডিপোজিটস এগুলো চলছে, সেটা একটু পরে একটু ম্যাডাম আপনাদের সাথে শেয়ার করবেন। আমাদের পোলিং স্টেশনের বিভিন্ন কাজগুলো, যেটা অ্যাশোর্ড মিনিমাম ফ্যাসিলিটি, যেটা টয়লেট, র্যাম্প, ড্রিঙ্কিং ওয়াটার অ্যারেঞ্জমেন্ট, ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, লাইট, ফ্যান, এই যাবতীয় কাজগুলো চলছে। আমরা আশা করছি এনাদের 3-4 দিনের মধ্যে এটা করে শেষ করতে পারবো। আপনারা জানেন লোকসভা ইলেকশনে যেভাবে ছিল, এবছরেও 100% পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং হচ্ছে, সেটা আমাদের কন্ট্রোল রুম থেকেও দেখা হবে। এবার কিন্তু প্রত্যেকটা পোলিং স্টেশনে 2টো করে ক্যামেরা আছে, একটা ক্যামেরা বাইরে দিকে ফোকাস করে হবে আর একটা ভিতরে। আমাদের
25টি পোলিং স্টেশন, 525 পোলিং স্টেশন, 524 পোলিং স্টেশন আছে, যেখানে আমরা ভিতরেই দুটো করে ক্যামেরা লাগাচ্ছি। এটা হচ্ছে মেইনলি আমাদের ক্রিটিক্যাল পোলিং স্টেশন গুলো আছে, এবং আরো কয়েকটি ক্রাইটেরিয়া দেখে আমরা অ্যানালিসিস করে দেখা গেল যেখানে আমরা কোনো টার্ম ইউজ করছি না, সেন্সিটিভ, ক্রিটিক্যাল, হাইপারক্রিটিক্যাল টার্ম ইউজ করছি না, কিন্তু ক্রিটিক্যালেরও উপরে আরো কয়েকটা ফ্যাক্টর দেখে আমরা মোট 524টি পোলিং স্টেশন চিহ্নিত করেছে, যেখানে ভিতরে দুটো ক্যামেরা থাকবে আর একটা ক্যামেরা বাইরেও থাকবে। এবং এই কয়েকটা এরিয়াতে বিশেষ করে আমাদের ফোর্স মুভমেন্ট গুলো, ডিপ্লয়মেন্ট গুলো এভাবে প্ল্যান করা হবে। তো এই কয়েকটি পয়েন্ট ছিল, এবং আমাদের অন্যান্য যে অ্যাক্টিভিটি, ল অ্যান্ড অর্ডার রিলেটেড কোনো অ্যাক্টিভিটি আছে, আমি এসপি কে রিকোয়েস্ট করবো পয়েন্ট বলবো। আমি ডিএম স্যার ডিএম স্যারের কথা সূত্র ধরে বলি, আমাদের আজকে প্রেস রিলিজের সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট যে বার্তা, সেটা আমরা আমাদের পশ্চিম মিদনাপুরের সমস্ত ভোটারকে এবং যাদের এখনো ভোটের বয়স পৌঁছায়নি তাদেরকেও, এটা শুধু শান্তির বার্তা দেয়া, যে সবাই ভোটটা শান্তিতে দিতে পারবে, ভোটের আবহ যেন কোনো ভয়ে না হয়। আমাদের যে ইসিআই এর 8টা ম্যান্ডেট, তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় ম্যান্ডেট হচ্ছে ফিয়ারলেস ভোট, যেখানে মানুষ ভয়হীনভাবে ভোট দিতে পারবে। আর সেটা এনশিওর করার জন্য এসপি পশ্চিম মিদনাপুর হিসেবে পশ্চিম মিদনাপুরের প্রত্যেকটা মানুষকে আমাদের পুরো পুলিশের তরফ থেকে, ডিএম স্যারের তরফ থেকে, সবার তরফ থেকে আমরা এই বার্তা দিতে চাই, এটা এনশিওর করতে চাই যে আমরা সবসময় আপনাদের পাশে আছি। ভায়োলেন্স ফ্রি, লোভ দেখিয়ে ভোট দেয়া, ভয় দেখিয়ে ভোট দেয়া, শাঁসানি দেখিয়ে ভোট দেয়া, সেটা কখনোই আমরা হতে দেব না। তার জন্য কোনোভাবেই যাতে ছাপ্পা ভোট না হয়, বুথ জ্যামিং না হয়, কাউকে ভোট দিতে যাতে বাধা দেয়া না হয়, তার জন্য আমাদের টিম সব সময় সতর্ক থাকবে। সঙ্গে আমাদের এখনো পর্যন্ত আমাদের 94 কোম্পানি সিআরপিএফ এসে গেছেন আমাদের ডিস্ট্রিক্টে, তারা ডিপ্লয় হয়েছে এবং তাদেরকে প্রপারলি আমরা ইউটিলাইজ করব। আমাদের সঙ্গে আমাদের ডিস্ট্রিক্টের ফোর্স কোঅর্ডিনেটরও রয়েছেন। আমরা প্রপারলি প্ল্যান করছি যাতে তাদেরকে ফুললি ইউটিলাইজ করা যায়, আপনাদের কাছে আমরা পৌঁছতে পারি। তার জন্য 1950 আমাদের নাম্বার আছে, যেখানে আপনারা কমপ্লেন করতে পারেন। স্যার যেরকম বললেন সেই অনুযায়ী আমাদের একটা জয়েন্ট কন্ট্রোল রুম আছে, যেখানে আমরা সব সময় প্রত্যেকটা জায়গা সিসিটিভি মনিটর করা থেকে শুরু করে প্রত্যেকটা 48টা নাকার যে ক্যামেরা, সেগুলো মনিটর করা হবে। যেখানে যত প্রবলেমেটিক এরিয়া আছে তার সিসিটিভি মনিটর করা হবে। এবং আমাদের একটা কমন প্ল্যাটফর্ম স্যার তৈরি করেছেন ডিএম স্যারের তরফ থেকে, যেখানে যে যেভাবেই কমপ্লেন করুক না কেন, আপনারা ইভেন ওই নাম্বারে ভয়েস মেসেজ করুক, কষ্ট করে কিছু টাইপ করতেও হবে না, সময়ও লাগবে না, ভয়েস মেসেজ করেও, রেকর্ডেড ভয়েস মেসেজ যদি পাঠিয়ে দেন, উই উইল এন্টারটেন অ্যান্ড ইউ ক্যান অ্যাক্সেস আস এনিহোয়ার, ফ্রম এনিহোয়ার, এনি টাইম অফ দ্য এই টোটাল 10 days। T-10 থেকে আমরা শুরু করছি। আমরা সবাইকে এই মেসেজ দিতে চাই যে আপনারা নির্ভয় থাকবেন। আর যারা এখানে গন্ডগোল করার কথা মানে ভেবেছিলেন, তারা প্লিজ এটা ভাববেন না যে আমরা কোনোভাবে সেটা টলারেট করব। আজা পুলিশ অফিসার্স, আমরা সব সময় চাইবো প্রত্যেকটা মানুষকে সেফটি এবং সিকিউরিটি দিতে, এবং ভোটের দিন যাতে প্রত্যেকটা মানুষ যাদের ভোটাধিকার আছে তারা ভয় মুক্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সেটা করতে গিয়ে আমরা যেগুলো এখনো পর্যন্ত করেছি, আমাদের টোটাল ট্রাবল মঙ্গারের নাম আমরা ঠিক করেছি 1436 তাদের প্রত্যেকের এগেনস্টে কিন্তু বাউন্ড ডাউন করার জন্য নোটিশ ইস্যু হয়ে গেছে। তাদের মধ্যে 75% বাউন্ড ডাউন হয়েও গেছে, যেটুকুনি বাকি আছে আগামী 3 দিনে আমরা কমপ্লিট করার টার্গেট নিয়েছি। যা লাইসেন্স আর্ম ছিল সেগুলোর মধ্যে যা করার জন্য যারা এক্সেমটেড এর জন্য প্রেয়ার করেছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। সেটা ছাড়া আমাদের আর কোনো লাইসেন্সড আর্ম আমাদের কাছে জমা পড়েনি, এরকম নেই। এটা গেল লাইসেন্স আর্মের ক্ষেত্রে। আনলাইসেন্স আর্মের জন্য, ইলিসিট লিকারের জন্য আমরা প্রতিনিয়ত আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। সমস্ত ওয়ারেন্ট যা কিছু পেন্ডিং আছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করার জন্য। যারা প্রোক্লেমড অফেন্ডার আছেন, আমাদের অ্যাটাচমেন্ট করা হয়েছে, প্রোক্লামেশন করা হয়েছে যে 266 জনের এগেনস্টে, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের নোটিশ চিপকে দেওয়া হবে। সমস্ত নাগরিকদের কাছে আমাদের আবেদন, যারা বাড়ি ছাড়া রয়েছে এবং যাদেরকে প্রোক্লেমড বলে যাদের সম্পত্তি আমাদের সম্পত্তিতে আমাদের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, তাদের সম্বন্ধে আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আপনারা এগিয়ে আসুন, আমাদের হেল্প করুন, আমাদেরকে ইনফরমেশন দিন। আমাদের পুলিশ হিসেবে, পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে
পশ্চিম মেদিনীপুরের পুলিশ হিসেবে আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আপনাদের প্রত্যেকটা প্রবলেম, যা ল রিলেটেড প্রবলেম হবে, কোনো আনলফুল অ্যাক্টিভিটি আমরা কোনোভাবেই বরদাস্ত করব না, কোনো কিছু হতে দেব না। আপনার সেফটি এবং সিকিউরিটি সেটা আমাদের সবার আগে প্রাধান্য। থ্যাংক ইউ। मैडम दो शब्द रिक्वेस्ट করবে हिंदी हिंदी और इंग्लिश में बोलना। तो जो इलेक्शन कमीशन का मैंडेट है हम लोग उसका पालन करेंगे और वायलेंस फ्री, इंटिमिडेशन फ्री, इंड्यूसमेंट फ्री, नो चप्पा, नो जैमिंग, इसको हम पूरा पालन करेंगे। सफिशिएंट फोर्स है, सफिशिएंट फोर्स वेस्ट मिदनापुर में आ गई है हमारी और आ रही है। तो चप्पा चप्पा एवरी बूथ, एवरी सेंटर विल बी कवर्ड। क्विक एक्शन जो टीम्स है हमारी तैनात रहेंगी और हम निरंतर कार्य करते रहेंगे फॉर पीसफुल इलेक्शंस। जैसे डीएम साहब ने और एसपी मैडम ने बताया है कि एक हमारे कंट्रोल रूम में भी 1950 में भी अवेलेबल है, हमारे राउंड द क्लॉक हमारे जो जवान है वो अवेलेबल है। अभी कॉन्फिडेंस बिल्डिंग में एवरी नूक एंड कॉर्नर हमारी कॉन्फिडेंस बिल्डिंग में जवान गए हैं, आप लोगों ने देखा। और अभी आगे भी और फोर्सेस हमारी आ रही है। वी विल कवर ईच एंड एवरी नूक एंड कॉर्नर। किसी को भयभीत होने की जरूरत नहीं है। जिस तरह से इलेक्शन कमीशन का मैंडेट है वायलेंस फ्री एंड फियर फ्री, किसी को फियर होने की जरूरत नहीं है। तुरंत कॉल करें, हमारी भी फोर्स के जवान तैनात रहेंगे एंड जहां भी जिसको भी दिक्कत होए हमें अप्रोच किया जा सकता है। अभी तक किसी भी तरह का कोऑर्डिनेशन गैप तो नहीं है ना? मैंने कभी कभी ऐसा सोचा सेंट्रल फोर्स और पुलिस एडमिनिस्ट्रेशन थोड़ा गैप हो सकता है, कभी कभी इलेक्शन अभी तक तो नहीं है। बिल्कुल नहीं है, बिल्कुल नहीं है। और हम लोगों ने इस बार तो बिल्कुल इंश्योर किया है कि ऑल द सेक्शंस ऑफ द फोर्स आर आउटसाइड द कैंपस। बिल्कुल पूरे जो सेक्शंस है कैंपस से आउट रहे हैं, एक भी जवान हमारे कैंपस के अंदर नहीं रहे हैं। जब से जैसे आज कंपनी आ रही है आज ही सब लोग आउट हो गए हैं। तो आप लोगों ने भी कॉन्फिडेंस बिल्डिंग में देखा, नूक एंड कॉर्नर चप्पा चप्पा जाकर कॉन्फिडेंस दे रहे हैं और जो कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स जो है वो कर रहे हैं। एसएसटी एफएसटी में हमारे नियंत्रक जो कार्मिक है साथ में काम कर रहे हैं और आपस में कोऑर्डिनेशन के साथ काम कर रहे हैं। आपको क्या लगता है मैडम, हाईवे का फैला हुआ है? इनिशियली हमें लगा, लेकिन कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स के बाद उनमें काफी कॉन्फिडेंस आ गया है। yes. স্যার এখন পর্যন্ত 94 সিএপিএফ টোটাল ভোটের সময় কত থাকবে এর উপর ক্লিয়ার করা যায়? আমরা আরো 269 এর জন্য এক্সপেক্ট করছি। এই হিসাবে 524 যেটা বললেন ওগুলো কোন অ্যাকচুয়ালি কোন অ্যাসেম্বলি সেগমেন্টে বেশি আছে? যখন সাইডে হবে থাকবে। এখন মোটামুটি প্রত্যেকটি অনেক উপর নিচে হবে না, মোটামুটি মানে বরাবরই আছে। ঠিক আছে, আমরা কয়েকটা ফ্যাক্টর ওখানে দেখেছি, যেটা একটা হচ্ছে যে ভালনারেবিলিটি অ্যানালিসিস আমরা করেছিলাম, ওখানে ভালনারেবিলিটি আছে। প্লাস বিগত ইলেকশনে যেখানে যেখানে একটু ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়েছে বা যেখানে এফআইআর হয়েছে বা কোনো কমপ্লেইন্ট যেখানে বেশি পেয়েছে, এই ধরনের পোলিং স্টেশনগুলো আছে। এর বাইরে আমাদেরই কিছু ইনপুটস আমরা যেটা পাই, লোকাল ইনপুট পুলিশের কাছে আমাদের কাছে যে ইনপুটসগুলো পাই, প্লাস মানে এখন এসআইআর হয়েছে বা এইসব হয়েছে, এই যাবতীয় ফিডব্যাক কালেক্ট করে আমাদেরকে এটা অ্যানালিসিস করে ঠিক করা হয়েছে। এবং মানে অবভিয়াসলি সেম নাম্বার নয়, কিন্তু এমন বলা যাবে না কি কোনো এক পার্টিকুলার এসিতে অনেক বেশি আছে সেটা নয়, মানে নাম্বার দরকার হলে আমরা শেয়ার করে নেবো। স্যার কেশপুর আপনারা গিয়েছিলেন, ফিডব্যাক কেমন আপনাদের কেমন? কেশপুরে আজকে আমরা যেহেতু আমরা তিনজনও একসঙ্গে একটা কনফারেন্স বিল্ডিং মেশারে পার্টিসিপেট করার মানে প্ল্যানেই ছিল, এটা ইনসিডেন্টালি ওটা কেশপুর থেকে শুরু হয়েছে। যতটা ম্যাক্সিমাম পারে সেটা করার একটা ইচ্ছে আছে। এগেন তিনজনেরও শিডিউল একসঙ্গে, কিন্তু টিম দারুণভাবে ফিল্ডে কাজ করছে, খুব একদম ফুল কোঅর্ডিনেশন, মানে 100% কোঅর্ডিনেশন বললাম না, তারও উপরে কোঅর্ডিনেশন আছে। এক সেন্টিমিটার এক মিলিমিটার কোনো কোঅর্ডিনেশন গ্যাপ এখানে হচ্ছে না। আমাদের প্রায় প্রত্যেকদিন আমাদের লেভেলে প্রত্যেকদিন অ্যাটলিস্ট এক দুবার করে আমাদের ডিসকাশন হয় এবং ডাউন দ্য লাইন এই মেসেজটা ভেরি ভেরি ক্লিয়ার আছে। অ্যাজ এ টিম, সিঙ্গেল টিম হিসাবে কাজ করবো এখানে। আমরা কেশপুরে গিয়েছিলাম, ওই রুট মার্চে আমরা পার্টিসিপেট করেছিলাম। স্যার এর আগে তো কেশপুর বহু এই ধরনের ঘটনা ঘটেছে, মানে ভোটের সময় বোমাবাজি থেকে সম্পূর্ণ, সেক্ষেত্রে কোন আলাদা করে কোন ব্যবস্থা বা? দেখো, পার্টিকুলার আমি কেশপুরকেই হাইলাইট করতে চাইছি না, ওভারঅল জেলাতেই
যেখানে যেখানে পাস হিস্ট্রি আছে ওখানে বিশেষ নজর থাকবে। স্যার বলছি বিচারাধীন প্রায় 52,000 ভোটারের নাম বাদ যায়। আর তাদের নিয়ে কোনো ক্লিয়ার মেসেজ, কারণ তারা খুব উদ্বিগ্ন রয়েছে। তাদেরকে যেহেতু ফাইনাল রোল বেরিয়েছে, আমরা দেখুন এখানে 52,000 লোক আছে, তাদের অ্যাডজুডিকেশনে ডিলিটেড আছে এবং ওনাদেরকে দুটো অপশন আছে। একটা হচ্ছে অ্যাপিল প্রসেস, অ্যাপিল দেওয়া। অলরেডি আমরা প্রায় 15-20 হাজারের কাছাকাছি অ্যাপিল আমরা পেয়েছি। এই অ্যাপিলগুলো ট্রাইব্যুনালের কাছে যাবে, ট্রাইব্যুনাল মানে ওনাদের ম্যান্ডেট অনুযায়ী একটা সিদ্ধান্ত নেবে। এটা ওনাদের টাইমিং এবং ওনাদের শিডিউল অনুযায়ী কিভাবে করবে সেটা আমরা বলতে পারবো না, বাট ট্রাইব্যুনাল যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, আমরা আশা করছি ওখানে একটা সিদ্ধান্ত হবে। আর একটা অপশন আছে ফর্ম 6 দেওয়া, কিন্তু এই দুটো কিন্তু এই ইলেকশনের জন্য যেহেতু মাত্র 10 দিন আছে, আর নতুন করে কোনো রোল বেরোয়ার সম্ভাবনা নয়। নর্মালি যদি কোর্ট যদি আলাদা করে বলে, যেহেতু সাবজুডিস আছে সবকিছু বলা মুশকিল আছে। আমাদের এটাই বার্তা আছে, মানে ইলেকশন এবং এই রোল, এই বিষয়টা যেন কোথাও কোনো সমস্যা না হয়। আমরা সমস্ত ভোটারদের সাথে কমিউনিকেট করছি, ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের টিম 3 জনেরও টিম কমিউনিকেট করছি, যাদের ভোট মানে যাদের নাম আসেনি তাদের সাথে কমিউনিকেট করছি, তাতে তাদের কোনো কনফিউশন না হয়। ঠিক আছে, এবার যেহেতু ভোটার লিস্টে নাম যাদের আছে তারাই ভোট দিতে পারবে, তো যাদের নেই তাদেরকে ভালো করে বোঝানোর জন্য, ভালো করে কমিউনিকেট করার জন্য আমাদের টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর একটা ছোট কনফিউশন আছে, কিছু সামান্য অল্প কিছু বুথ আপলোড হয়নি, মানে আমাদের জেলাতে প্রায় 1,000-এর কাছাকাছি লোক আছে ফাইনাল লিস্টেও আন্ডার অ্যাডজুডিকেশন বলে রোলে, এটাই তো বলছেন। ঠিক আছে, প্রায় 1,000-এর কাছাকাছি আছে, সেটা আমরা আইডেন্টিফাই করেছি, আমরা কমিশনকে জানিয়েছি।